তুমি কালকে রাতে আমাকে ভিডিও কল দাওনি কেন বলো তো? আমি তোমাকে অনেক কল করেছিলাম, কিন্তু তোমার ফোন বন্ধ ছিল কেন? আর বলো না কালু বেবি, কালকে সারা রাত বাবা জাগনা ছিল, তাই ফোনটা বন্ধ করে রেখেছিলুম। জানো, তোমার সাথে কথা বলতে পারিনি জন্য আমি কাল সারা রাত না খেয়েছিলাম। কবে আইবে আমার পালারে পালারে পালারে, কবে দিমু গলায় মালারে মালারে মালারে। বউয়ের আশায় দিবানিশি থাকে আমার মন উদাসী, বউয়ের জ্বালা বড় জ্বালা রে। কবে আইবে আমার পালারে পালারে পালারে। ইরি মাইরি, এই কাওয়া কিংকং ও গার্লফ্রেন্ড পেয়ে গেছে। হায় হায়, যাই এদের একটু প্রেম দেখি, অন্যের প্রেম দেখতেও মজা লাগে। এই মিসকে, এই তুই এখানে বসে কি করছিস রে? তেমন কিছুই না দাদা, তোমাদের প্রেম দেখছি। করো করো, চুটিয়ে প্রেম করো। ও মাই গড, কি নির্লজ্জ শিয়াল! বেবি, একে দাঁড়িয়ে দাও, এর সামনে প্রেম করতে আমার আনিজি লাগছে। এই মিসকে, এই তুই চলে যা, এখান থেকে চলে যা। তোর মতো সিঙ্গেলদের এসব দেখাও পাপ। যা ভাগ বলদ কোথাকার। নিজে একটা গার্লফ্রেন্ড জোগাড় করে সারাদিন বসে বসে দেখি, যা দূর হ। ইরি মাইরি, আজ একটা বউ আর গার্লফ্রেন্ড নেই জন্য আমাকে এভাবে অপমান করলে, তাই না? তবে একদিন একদিন আমি এর প্রতিশোধ তুলবো। শুধু একটা গার্লফ্রেন্ড নতুবা একটা বউ পেলেই তোমার উঠানে গিয়ে প্রেম করব, এই আমি বলে দিলাম। আরে যা যা, তোর কপালে কেউ জুটবে না। ইরি মাইরি রে, কিভাবে একটা গার্লফ্রেন্ড জোগাড় করব, কিভাবে কিভাবে। পেয়েছি বুদ্ধি। আমার এত বুদ্ধি ক্যারে, সেই বুদ্ধি। মায়েরি, নিজের বুদ্ধি মতো নতুন পেয়ারা ঝালাইয়ের দোকান দিয়েছি। এবার যে মেয়ে আসবে তাকেই প্রপোজ করব। এই নিয়ে যাও নিয়ে যাও নতুন পেয়ারা ঝালাই। এসো এসো সুন্দরীরা, নতুন পেয়ারা ঝালাই খেয়ে যাও। এসো এসো, সুস্বাদু টেস্টি নতুন পেয়ারা। যে একবার খাবে সে আমার উপর ফিদা হয়ে যাবে। মাইরি, এসো এসো। এই মিসকে, এই আমাকে একটা পেয়ারা ঝালাই করে দে তো। ইরি মাইরি, আমি এই দোকান দিয়েছি জাস্ট ফর মেয়েদের জন্য, সেলিশিয়ালদের জন্য নয়, বুঝলি? তাই বিরক্ত না করে দূরে গিয়ে মর। এই এসো এসো সুন্দরী শিয়ালিনীরা, এসো এসো। সুন্দরী শিয়ালিনীদের জন্য নতুন পেয়ারা ঝালাই একদম ফ্রি। এসো এসো। তুই যতই লাফালাফি কর চান্দু, মেয়ে পটাতে তুই পারবি না। রূপা দেখ, পেয়ারা ছালের দোকান, আর ফ্রি ফ্রিও করেছে। চল এই দোকান থেকে ফ্রিতে পেয়ারা ছালে খেয়ে আসি। ইরি মাইরি, কি সুন্দরী রে। এই যে দাদা, আমাদের দুজনকে দুটো পেয়ারা ছালে দাও তো। এমন সুন্দরী মেয়ে তো আমি চেয়েছিলাম। আমার কপালটা মনে হয় খুলে গেল রে। এই যে দাদা, ড্যাব ড্যাব করে না দেখে আর বিড়বিড় না করে আমাদের পেয়ারা ছালাই দিন তো। সুন্দরীরা, পেয়ারা ঝালাই রেখে আগে আমি কি বলি সেটা শোনো। হ্যাঁ বলো দাদা, কি বলবে? আমার বাইরের দিব্যি সুন্দরীরা, দাদা বলো না, দাদা বলো না। দাদা না বলে কি বলবো তোমাকে? প্রেমিক বলো প্রেমিক। তোমাদেরকে আমার হেভি পছন্দ হয়েছে। আমি তোমাদের প্রেমিকা ভাবতে শুরু করেছি। হোয়াট? তোর এত বড় সাহস, মেয়ে দেখলে এই প্রেমিকা ভাবা শুরু করিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এইটি না, ধর এই ক্যারেক্টার লিস্টকে। আর কখনো আমাদের সামনে পড়লে তোকে মেরে তক্তা বানাবো। এইটি না, চল। ইরি মাইরি, কি ডেঞ্জারাস শিয়ালিনী রে। এরা আমার প্রেমিকা না হয়ে ভালো হয়েছে, নয়তো রোজ রোজ এদের থাপ্পড় খেতে হতো। তবে আগে দেখি আমাকে থাপ্পড় মারা কেউ দেখেছি কিনা। আমি সব দেখেছি রে, সব দেখেছি। চিন্তা করিস না, আমি তোর কথা কাউকে বলবো না। তবে শোন, তোকে ফ্রিতে একটা টিপস দেই। এইভাবে রাস্তাঘাটে গার্লফ্রেন্ড না খুঁজে বাড়িতে গিয়ে বিয়ের কথা বল। বিয়ে হলে বই হবে গার্লফ্রেন্ড আর বই হবে সব, বুঝলি? ইরি মাইরি, ঠিক বলেছিস। আমি এক্ষুনি গিয়ে বাবাকে বিয়ের কথা বলবো। বাবা বাবা, তোমার সাথে আমার কথা আছে। কি কথা বল? না মানে, ইয়ে মানে,
আমি বিয়ে করতে চাই, আমাকে বিয়ে দিয়ে দাও বাবা। কি বললি হারামজাদা? এখনো 1 টাকা আয় করার মুরদ হয়নি আর সে বলে কিনা বিয়ে করবে। দূর হ হারামজাদা, এখান থেকে দূর হ বলছি। ইরি মাইরি বাবা, আমি তো তোমার কাছে টাকা সম্পত্তি কিছুই চাইনি, একটা বউ চেয়েছি শুধু। দাও না বাবা, ছোট করে একটা বিয়ে। ওরে মরা শ্বশুরের নাতি, তুই যাবি নাকি হাত চালাবো আমি? যা দূর হ আমার চোখের সামন থেকে। ইরি মাইরি রে, তুমি আমার কথায় কোনো গুরুত্ব দাও না, কিছু ভালো লাগে না, কিচ্ছু না। কি রে বাবা, আজ তুই হঠাৎ রান্না করে কিছু খাবি নাকি? না মা, ক্ষুধা নেই, তাই কিছু খাবো না। কিছু খাবি নে, তা কিছু বলবি নাকি? হ্যাঁ মা, বলছিলাম কি, আমি বিয়ে করব। বাবাকে বলে আমাকে একটা বিয়ে দিয়ে দাও না মা। বউ ছাড়া এই বাড়িতে থাকতে আমার একটু মন চাচ্ছে না মাইরি। চি 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 চি, মিচকে তোর লজ্জা করছে না নিজের মুখে বাড়ির সামনে বের কথা বলতে? তোর তো দেখি একটুও লজ্জা নেই রে। ইরি মাইরি, ও মা, তোমরা শুধু একবার আমার বিয়েটা ঠিক করে দাও, তারপর দেখতে পাবে আমার লজ্জা কয় প্রকার ও কি কি। আর বিয়ের দিন আমি এত লজ্জা পাবো যে সারাদিন মুখ থেকে রুমালই সরাবো না। কি নির্লজ্জ রে তুই, বাড়ির একটা কাজকর্ম করিস নে, তার উপর আবার বের করতে চাচ্ছিস? আমার মাথা গরম হওয়ার আগে তুই আমার সামন থেকে চলে যা। ইরি মাইরি গো, মাগো মা, দয়া করে বিয়েটা দাও না, এই তোমার পায়ে পড়ছি। চার কত চারা, আমার পাচার বলছি, চর বলছি। ইরি মাইরি, রাজি হয়ে যাও, তারপর পা ছাড়বো। ওরে বলো, আমি রাজি হয়ে কি করব? এই বাড়ির কর্তা তো তোর বাপ, তোর বাপকে রাজি করা। তোর বাপকে রাজি করাতে পারলেই তোর বিয়ে হবে, নয়তো হবে নে। ইরি মাইরি, একবার বাবাকে বলেছি, বাবা রেগে তাড়িয়ে দিয়েছে। এবার তুমি বলো, বাবাকে কিভাবে রাজি করাবো? তুই ঠিক মতো কাজ করলে তোর বাপ রাজি হয়ে যাবে। ইরি মাইরি, সত্যি বলছো? থাকো তবে, আমি আসি। তাই কোথায় যাচ্ছিস বলে তো যা। মিচকে শোন বাবা, এই ছেলেটাও হয়েছে রে বাবা। আগে ছিল গার্লফ্রেন্ড পাগল, এখন হয়েছে বে পাগল। এর জ্বালা আমার আর ভালো লাগে নে। মিসকে, এই মিসকে, কোথায় রে তুই? মিসকে রে। মিচকে তো বাড়িতে নেই, কোথায় যে গেছে সেটাও জানি নে। কাজ নেই কাম নেই, সারাদিন বাইরে ঘুরবে আর বাড়িতে এসে বিয়ের কথা বলবে। বলদ কোথাকার। আমি জমিতে যাচ্ছি, ওই গাধা বাড়িতে আসলে জমিতে পাঠিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে। আমার মতো এত দুঃখী নয় তো কারো জীবন। কি আদর স্নেহ ভালোবাসা, জড়ানো মায়ার বাঁধন। এ কি, আমি কাকে দেখছি জমিতে? এই বুড়ো বয়সে চোখ দুটো আবার বুড়ো হয়ে গেল না তো? একটু ভালো করে দেখি। না না, এ তো সত্যি মিসকে দেখছি। আজ সূর্য কোন দিকে উঠেছে রে? তুই এত সকাল সকাল কাজে এসেছিস যে? আরে মাই ডিয়ার ফাদার, তুম লেট কিউ আ গয়া? দেখো, আমি সেই ভোরবেলায় এসে কত দূর কাজ করেছি। এসো এসো, দাঁড়িয়ে না থেকে জলদি কাজে লাগো। ঠিক বলেছিস বেটা। ইদি মাইরি, কাজ করা দেখে বাবার মন মনে হয় বলেছে এবার বিয়ের কথাটা তুলতে হবে। কিন্তু কোথা থেকে শুরু করব কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ, পেয়েছি, একটা গান দিয়েই শুরু করি। ও আমার বিয়ের বয়স হয়ে গেল রে, ও বাবা, ও চাচা শাদি করাই দে, আমায় বিয়ে করাই দে, ও আব্বা বিয়ে করাই দে। কিরে, কাজ বাদ দিয়ে এমন গান গাইছিস কেন? কাজ কর মন দিয়ে। বাবা, বলছিলাম কি, মায়ের শরীরটা বেশি ভালো না, তাই বলি কি বাড়িতে আর একটা নতুন বউ আনলে বেশ ভালোই হয়, তাই না? ভালোই তো হয় রে বাবা। আমি এই নতুন বউ আনার কথা অনেক আগে থেকেই ভাবছিলাম, কিন্তু তোর মায়ের মুখের দিকে তাকিয়ে দ্বিতীয় বিয়ে আর করিনি। তার উপর তোর মা যা ডেঞ্জারাস, আর একটা বিয়ে করলে আমাকে মেরে জলে ভাসিয়ে দিবে। ইরি মাইরি, বললাম এক কথা আর বাপে ভাবলো উল্টোটা। বাবা, আমি তোমার বিয়ের কথা বলিনি, আমি আমার বিয়ের কথা বলেছি। আমি একটা বউ চাই, আমাকে বিয়ে দিয়ে দাও। ও
ওরে বলদ, তাই তো বলি যে ছেলে 12টার পর ঘুম থেকে উঠে সে ভোরবেলা কেন জমিতে এসেছে? তুই বিয়ে করবি, বউ চাই তোর, তাই না? দাঁড়ারে দেখাচ্ছি মজা। ইরি মাইরি, মারছো কেন? ছাড়ো আমাকে, ছাড়ো, আমি বউ চাই। আবার বলছিস বউ চাই? আজ তোকে মেরেই ফেলবো রে হারামজাদা। আরে আরে মদন দাদা, করছো কি এভাবে ছেলেকে মারছো কেন? ছাড়ো ওকে, ছাড়ো। আর বলিস না রে বাঘ, এই বলদ কিনা বিয়ে করবে তাই মারছিলাম। ইরি মাইরি, মামা গো মামা, আমাকে একটা বিয়ে দিতে বলো, আমি বউ চাই মামা, বউ চাই। মদন দাদা, ছেলের বয়স হয়েছে আর ছেলে বিয়েও করতে চাচ্ছে, তাই বলি কি বিয়েটা এবার দিয়ে দাও। আর ছেলের বিয়ে দিলে তোমার ওই লাভ, মেয়ে পক্ষের কাছ থেকে যৌতুক নিতে পারবে। ইরি মাইরি, বাবা এবার রাজি হয়ে যাও না, আমি কথা দিচ্ছি বিয়ের পর সব কাজ করব আমি। আচ্ছা বেশ, আমি রাজি, কিন্তু পাত্রী পাবো কোথায়? সে নিয়ে তুমি চিন্তা করো না, আমার কাছে একটা পাত্রী আছে। তোমরা চাইলে আমার সাথে কাল ওই পাত্রীকে দেখতে যেতে পারো। ঠিক আছে, আমরা তাহলে কাল পাত্রীকে দেখতে যাব। মিসকে, এই মিসকে, তাড়াতাড়ি বেরিয়ে আয়, পাত্রী দেখতে যাব। মিসকে। মিজকে তো সেই 7 সকালে বাড়ি থেকে বেরিয়েছে। আজকেও আড্ডা দিতে বেরিয়েছে? থাক ওই বলদ, ওকে একা রেখেই যাচ্ছি আমি পাত্রী দেখতে। ইদি মাইরি, মেয়ে আমার পছন্দ হয়েছে। আরে মিসকে, তুই এখানে কখন এসেছিস? ইদি মাইরি, ঘুম থেকে উঠেই বাগমামাকে নিয়ে এসেছি। আমি জানতাম তোমার দেরি হবে, তাই তোমাকে ডাকিনি। এদিকে এসে বসো, মেয়ে আমার পছন্দ হয়েছে, এবার বিয়ে ঠিক করো। হায় হায়, এই মরা শ্বশুরের নাতি তো দেখছি হেব্বি বিয়ের জন্য উতলা হয়েছে। তো বিয়ান সাহেবা, বিয়েটা তাহলে কালকেই হবে। এবার আমরা আসি, কাল আবার দেখা হবে। ইদি মাইরি, বউকে ঘরে দেখছি না কেন? এত সকাল সকাল বউ আবার কোথায় গেল? শেফা, শেফা বউ, মাই ডিয়ার বউ, কোথায় তুমি? বউ, এই বউ, কোথায় তুমি? সাড়া দাও। মা বাবা। কি হয়েছে রে বাবা, এমন করে ডাকছিস কেন? ইরি মাইরি, মা, আমার এত সাদের বউকে খুঁজে পাচ্ছি না। তোমরা আমার বউকে দেখেছো? না তো, সকাল থেকে তো বৌমাকে দেখিনি। ইরি মাইরি, বলো কি? দেখোনি তাহলে আমার বউ কোথায় গেল? আমি কিছু বুঝি না, আমার বউ চাই, বউ। এ কি, এই কাগজে এসব কি লেখা দেখি তো। দেখো মিজকে, আমাকে তুমি খুঁজোনি, আমাকে তুমি কোনোদিনও পাবেনি। আসলে আমি অন্য একজনকে ভালোবাসি। আমার মত না নিয়ে তোমার সাথে জোর করে বিয়ে দিয়েছি, তাই আমি যাকে ভালোবাসি তার সাথে পালিয়ে এসেছি। ইতি, তোমার নাও হবো। ইরি মাইরি, মেরে তো এর লাগ গই। আমার বউ কাম সেরেছে, বিয়ে পাগল এবার সত্যি পাগল হবে। মিসকে রে, ওঠ বাবা, ও। আমার সানগ্লাসের লাগি পাঙ্কা হইল মন, এখন চোখের সানগ্লাস খুলি না তো খুঁজে বেড়াই বন। আমার সানগ্লাসের লাগি পাঙ্কা হইল মন, এখন চোখের সানগ্লাস খুলি না তো খুঁজে বেড়াই বন। মনেতে ঘুরে ঘুরে আমারই অন্তরে প্রেমেরই পাঙ্খা, ও পাঙ্খা 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 হইল মন। আরে আরে, ওই তো ফিসকে বন্ধু। ও বন্ধু, বন্ধু। ওরে মিসকে, আমাকে ডাকিস না রে, ডাকিস না। আমি এমন ভাবে আছি, দেখতে পাচ্ছিস না? চোখে সানগ্লাস লাগিয়েছি। ইরি মাইরি, ফিসকে রে, তোকে তো জাকাস লাগছে সানগ্লাস পরে। দেতো দেতো, তো সানগ্লাসটা একটু আমাকে দেতো, আমি একটু পরে দেখি কেমন লাগে। নো 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 নো, কাভি নেহি। এই সানগ্লাস আমি 500 টাকা দিয়ে কিনেছি। এই সানগ্লাস আমি আর চোখ থেকে খুলবো না। ওকে, বাই বাই বন্ধু। সানগ্লাস পরে বনে একটু ভাব নিয়ে আসি। ওই পাঙ্কা 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 হইল মন। উরি বাবারে বাবা, বন্ধুর এত ভাব বেড়ে গেছে, আমাকে তার সানগ্লাস একটু চোখে পড়তেও দিল না। এত বড় অপমান! না না, আমি এই অপমান সইব না। আমিও 500 টাকা দিয়ে একটা সানগ্লাস কিনবো।
ইটস মাই চ্যালেঞ্জ। আব্বা, ও আব্বা, আব্বা! এই কি হয়েছে রে? এমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? আমাকে 500 টাকা দাও, আমি সানগ্লাস কিনবো। কিসের গ্লাস? জলের গ্লাস, কাঁচের গ্লাস, স্টিলের গ্লাস শুনেছি, সানগ্লাস তো শুনিনি। ওটা খায় নাকি মাথায় দেয় রে? ইরি মাইরি, তোমাদের মতো ওল্ড ফ্যাশন পশুকে নিয়ে আর পারি না। সানগ্লাস খায়ও না, মাথাতেও দেয় না। সানগ্লাস চোখে পড়ে, রোদ চশমা, বুঝেছো? দাও দাও, 500 টাকা দাও। সানগ্লাস কিনে চোখে পড়ে আমি বনে ভাব দেখিয়ে বেড়াবো। যে না তোর চায়নার মতো ছোট ছোট চোখ, সেখানে কিনা লাগাবে সানগ্লাস। ওরে, আমার টাকা কি গাছে ধরে যে তোকে ওসব ফালতু ফালতু জিনিস কেনার জন্য টাকা দিব? অকর্মা বলদ, নিজে টাকা রোজগার করে সানগ্লাস কেন যা। রোজগার করার মুরদ নেই, এসেছে ভিখারির মতো টাকা চাইতে, যত সব। ইরি মাইরি, আব্বা, সানগ্লাস কেনার জন্য শুধুমাত্র 500 টাকা চেয়েছি বলে তুমি নিজের পেটের ছেলে, সরি, নিজের বউয়ের পেটের ছেলেকে ভিখারি বলবে? নেই, কাবিনি। ঠিক আছে বাবা, এই ছেলে তোমাকে দেখিয়ে দিবে রোজগার করেই আমি সানগ্লাস কিনবো। দিস মাই চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ দিবি না বেটা সানগ্লাস কেনার? চ্যালেঞ্জ দিবি না বেটা? নিজে রোজগার করে তো সানগ্লাস কিনতে চাইলাম, কিন্তু কি করে রোজগার করব? কি করে? আরে আরে, বাঘমামু জমিতে চাষ করছে না? আইডিয়া! মামু, ও মামু, হাউ আর ইউ? দেখ বাগলে, রোদে পুরে হাল চাষ করছি, একদম বিরক্ত করবি না, নয়তো গরুকে পেটানো লাঠি তোর পিঠে ভাঙবো। ওলে মামু, রাগ করে না। জানি তো তোমার কষ্ট হচ্ছে, তাই তো তোমাকে সাহায্য করতে ছুটে এলাম। তুমি যাও ওই গাছের ছায়ায় গিয়ে বিশ্রাম করো, আর আমি এই গরু দিয়ে পুরো জমি হাল চাষ করে দিচ্ছি। কাজ শেষে আমাকে 500 টাকা দিলেই কেসটা খতম। হ্যাঁ রে, এই রোদে চাষ করতে বড্ড কষ্ট হচ্ছে। ঠিক আছে, কর তুই চাষ, আমি দিব তোকে 500 টাকা। নে নে, এবার লাঠিটা ধর তো। মামু, এবার দেখে যাও কেমন চোখের পলকে তোমার জমি চাষ করে দিচ্ছি। এই হালের গরু, যা যা, টিক 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 টিক, যা যা যা। আম্বা আম্বা, ওরে বাবা রে, মাম্মি! ওরে, আমার হালের গরু ছুটে গেল রে, আমার হালের গরু। ইরি মাইরি রে, ওরে বাবা রে বাবা, কাজ শুরু করার আগেই গরু ভেঙে গেল। ওরে মিসকে, সুযোগ বুঝে এখনই পালিয়ে যা, গরুর লাথি তো খেয়েছিস, এবার বাঘমামু হাতের নাগালে পেরে তোকে আলু ভর্তা বানিয়ে দিবে। পালিয়ে যা রে মিসকে, পালিয়ে যা। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, সংসার জ্বালা ইচ্ছে করে, জলে ডুবে মরি। আহা, শেফা বৌদি, এমন করুণ সুরে বিরহের গান গাইছো কেন? ওরে মিচকে, কি আর করবো বল, এত শখ করে হাতে নেল পলিশ পরেছি, আর আমার স্বামী কিনা আমাকে ঘর মুছতে লাগিয়ে দিয়ে হাওয়া হয়ে গেল। ইরি মাইরি, এই তো আমার আবার টাকা রোজগার করার সুযোগ এসেছে। এবার সুযোগটা কাজে লাগাতেই হবে। ইয়ে মানে শেফা বৌদি, বলছিলাম কি, আমি তোমার বারান্দা ভালো করে ঘষে ঘষে মুছে দিব, কিন্তু তার বিনিময়ে আমাকে 500 টাকা দিতে হবে। উফ, আমার হাতে নেল পলিশ বাঁচানোর জন্য 500 টাকা কোনো ব্যাপারই নয়। নে নে মিচকে, বারান্দা মোছার কাজে লেগে পড়। উফ, আমি একটু ঘরে গিয়ে বসি। টাকা, ও টাকা, তুমি উইরা উইরা আইসো, উইরা উইরা আইসা তুমি আমার কাঁধে বসো। ও টাকা, তুমি উইরা উইরা আসো। শেফা বৌদি, ও শেফা বৌদি, তাড়াতাড়ি এসো, দেখে যাও তোমার বারান্দা মুছে কেমন চকচকে করে দিয়েছি, পুরো আয়না ছাড়া তোমার মুখ দেখা যাবে। কোথায় কোথায়, দেখি দেখি। ওরে বাবা রে, কোমরটা বুঝি আমার ভেঙে গেল রে, ভেঙে গেল। আইলা জাদু, শেফা বৌদি, কি হলো তোমার? হারামজাদা, এই তোর বারান্দা মোছা হয়েছে, পুরো বারান্দা জলে জল। আজ তোর একদিন কি আমার একদিন। ইরি মাইরি, এখানেও লস খেয়ে গেলাম। পালা মিসকে, পালা।
থাম বেটে থাম, থাম বলছি। কোথায় পালাচ্ছিস? থাম বলছি, থাম। হেইয়ো, আরো জোরে হেইয়ো। উরি বাবা রে বাবা, কি ভারী কি ভারী। আরে আরে বাগিনী মামি, আই হেল্প ইউ। কিন্তু বলো, হেল্প করার পর আমাকে 500 টাকা দিবে? আমি একদম পানির কলসি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিব। মাইরি ওরে মিচকে, তুই আমার হেল্প করবি রে? কোমরে আমার বড্ড ব্যথা, কিছুতেই পানির কলসিটা তুলতে পারছি নে। আমি তোকে 500 টাকা দিতে রাজি, তুই এই কলসিটা আমার বাড়ি পর্যন্ত দে আয় তো। ইয়াহু! ইরি মাইরি, আমার 500 টাকার জোগাড় হয়ে গেছে রে। এবার আর কোনো ভুল নয়, সোজা পানির কলসি বাগিনী মামির বাড়িতে। হেইয়ো! আয় আয় রে, আমার পানির কলসি ভেঙে গেল রে, ভেঙে গেল। ওরে মিচকে, এটা তুই কি করলি? ইরি মাইরি, হাই হাই রে, এটা কি হলো? বেটা, তুই আমার পানির কলসি ভেঙেছিস, আজ তোর একদিন কি আমার একদিন। উরি বাবা রে, উরি বাবা, আমার সব হাড় হাড্ডি ভেঙে দিল গো। উরি বাবা রে, উরি বাবা রে। হাই হাই রে, আমি কোনোদিনও 500 টাকা জোগাড় করতে পারবো না, আর সানগ্লাসও কেনা হবে না, আর ফিসকের মতো ভাব দেখিয়েও চলতে পারবো না। মিসকে রে মিসকে, তোর পুরোই ফুটো কপাল রে। মিচকে, এই মিচকে, এদিকে একটু আয় তো আয়। শোন শোন, কি হয়েছে কিংকং দাদা, ডাকছো কেন? এমনি আমি 500 টাকা এখনো জমাতে পারছি না, তার চিন্তায় মাথা আমার পাগল হয়ে যাচ্ছে, তার মধ্যে তুমি ডাকাডাকি শুরু করছো। আরে শোন শোন, তোকে একটা কাজের জন্য ডেকেছি। কিছুক্ষণের জন্য আমার দোকানটা একটু দেখে রাখতো। আমি পিছনের কারখানায় গিয়ে একটু কাজ করব, আর এই কাজের জন্য তোকে 500 টাকা দিব। 500 টাকা? ইরি মাইরি, আর কি চাই আমার? যাও যাও, তুমি কি কাজে যাবে যাও, তোমার দোকান আমি ফুল এন্ড ফাইনাল দেখে রাখবো। কাকু, ও কাকু, আমাকে একটা মিষ্টি দাও না, চেটে চেটে খাবো। ইরি মাইরি, টাকা এনেছিস? টাকা টাকা নিয়ে এলে তবেই তোকে মিষ্টি দিব। না কাকু, টাকা তো নিয়ে আসিনি। তাহলে মনে হয় ফটো এখান থেকে, মিষ্টি তুমি পাবে না। কি? মিষ্টি তুমি দিবে না? দাঁড়াও, এখানে দাঁড়িয়ে আমি মিষ্টি খেয়ে যাব। ইরি মাইরি, এই এই তুই কি করছিস, কি করছিস? কিংকং দাদা, এই কিংকং দাদা, তোমার দোকানের সব মিষ্টি খেয়ে নিল রে, খেয়ে নিল। মিচকে, কে রে মিষ্টি খাচ্ছে? কার এত বড় সাহস? ইরি মাইরি, এই পিচি, এই বল বল, তোর নাম কি? বলো বলো, মাছি এসে সব মিষ্টি খেয়ে নিচ্ছে। ওরে কিংকং দাদা, মাসি মিষ্টি খাচ্ছে, মাসি। বোকা নাকি? মাসি আর কত মিষ্টি খাবে, খেতে দে, চিৎকার চেঁচামেচি করিস না। আরে আরে, সব খেয়ে চলে যাচ্ছে তো। আয় আয়, এ কি কাণ্ড কারখানা! কি রে মিচকে, আমার দোকানে সব মিষ্টি গেল কোথায়? ইরি মাইরি, তোমাকে তো বললাম মাসি এসে মিষ্টি খেয়ে যাচ্ছে। এ বেটা, মস্করা করছিস আমার সাথে, তাই না? নিশ্চয় তোকে বোকা বানিয়ে ধোকা দিয়ে গেছে, আর তোর বোকামোর জন্য আমার দোকানের মিষ্টিগুলো চলে গেল রে। বেটা, আজ তোর একদিন কি আমার একদিন। ওরে বাবা রে বাবা, মিসকে, পরিস্থিতি বহুত খারাপ রে, খারাপ। পালা পালা। দাঁড়া বেটা দাঁড়া, কোথায় পালাচ্ছিস? দাঁড়া বেটা। হাই হাই রে, আমার বুঝি আর কোনোদিনও সানগ্লাস কেনা হবে না রে। হাই হাই রে, হে দয়াল, উপায় বলে দাও তুমি, উপায়। এ কি রে মিসকে, তোর হাতে এটা কি মাছ উঠে এলো? নড়েও না, চড়েও না, আবার চকচক করছে সোনার মতো। আরে আরে, তার মানে কি এটা সোনার মাছ? ইয়াহু! ওরে মিসকে, তাড়াতাড়ি এক্ষুনি এটা স্বর্ণকারের দোকানে নিয়ে চল, তোর তো এবার কপাল খুলে যাবে রে। আব্বা, ও আব্বা! কি রে মিসকে, এ কি পুরো দেহ তোর সানগ্লাসময় হয়ে আছে কেন? এত সানগ্লাস তুই কোথায় পেলি? তোর কাছে তো এক কানা করিও নেই। সানগ্লাসের দোকানে ডাকাতি টাকাতি করেছিস নাকি চুরি করেছিস? আব্বা, ডাকাতিও করিনি, চুরিও করিনি, সব সোনার মাছের কামাল।
নদীতে একটা সোনার মাছ পেয়েছি, ওই সোনার মাছ বিক্রি করে অনেক টাকা পেয়েছি, সেই টাকা দিয়ে সানগ্লাস কিনেছি। হায় হায় রে সোনার মাছ, ওই সোনার মাছের টাকা দিয়ে বাড়ি পাকা করতে পারতাম, জমি কিনতে পারতাম। যা যা, সময় আছে এখনো, দোকানে সানগ্লাস ফেরত দিয়ে টাকা নিয়ে আয়, যা। নো আব্বা নো, অনেক কষ্টে নিজের শখ পূরণ করেছি, এখন পুরো শরীরে সানগ্লাস লাগিয়ে ভাব দেখিয়ে বেড়াবো। মদনের বেটা বলদ, দাঁড়া, তোকে আমি ভাব দেখানো বের করছি। পারবে না, পারবে না, আমাকে ধরতে পারবে না। আই এম এ সানগ্লাস বয়।